আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আপনাদের মাঝখানে একটি নতুন লাইভ নিয়ে। তারপরে তুমি শুরু করো সিয়াম। গাইস, আজকে আমরা আসছি সিয়ামের শ্বশুর বাসাতে। এই সময় কম, শুরু করো। দলবল পেতে সবাই মিলে হাজির। আজকে কোমর বেঁধে নেমেছে বিথি আম্বানিকে পচানোর জন্য। কেননা বিথি আম্বানি সিয়ামের বিয়েতে আসে নাই, এবং না আসার কারণটা হচ্ছিল যে বিথি আম্বানি বলেছিল যদি স্মৃতি, বাপ্পি, মুস্তারিন ওরা আসে তাহলে আমি আসবো না। এখন ওনাকে ইচ্ছা মতো পচাইবে। উপরে ফুল দোষ দিচ্ছে যে স্মৃতি আপুকে মিন করে বলছে স্মৃতি আপু আসলে সে আসবে না। স্মৃতি আপুর সাথে ঝামেলা হতে পারে, তারা ফ্রেন্ড, কিন্তু আমাদেরকেও বলছে যে আমরা আসলেও নাকি আসবে না। আমি জানি না আমাদের সাথে কি সমস্যা বা কি। খুব অন্যায় হয়েছে। বিথির ক্যামেরাম্যান শাওনের মৃত্যুর পর থেকেই স্মৃতির সাথে বিথির ঝামেলা চলছিল, আর সেখান থেকেই ঘটনার সূত্রপাত। আর সেজন্যই সিয়ামের বিয়েতে স্মৃতি আসায় বিথি আসেনি। অথচ সিয়ামের মাকে বিথি মা ডাকতো, সিয়ামকে ভাই ডাকতো, এবং সিয়ামের মা বিথিকে হাত জোর করে অনুরোধ করছিল আসার জন্য, কিন্তু বিথি আসেনি। ব্লগার বানাই নেয়, ঠিক আছে? মানে এটা আসলে এরকম না যে কেউ ঘরে শুয়ে আছে তাকে হাত ধরে টেনে এনে মানে ব্লগার বানাই দিল। মানে বিষয়টা কিন্তু এরকম না। আসলে সবার আসলে কবি মোহাম্মদ এতটুকু ভাবনা কারোর মধ্যে নাই। আরে আমি সেই মানুষ, আমার সেই গ্রুপ, যে গ্রুপে সবাই খালি হাতে আসে, আশ্রয় নিয়ে, ভালোবাসা নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে ফেলে, তারপর আমার সাথে বাহানা করে ঝামেলা করে বের হয়ে যায় যেন নিজে নিজে পথ চলতে পারে। তো বিথি আম্বানি মনে করে আম্বানি গ্রুপের সেরা আম্বানি হচ্ছেন তিনি, এবং তার গ্রুপের যত যারা ছিল সবাই ছিল গরিব, তাদের কোনো টাকা পয়সা ছিল না। তারা তার সাথে মিশে ভিডিও করে তারপর লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পেরেছে, অনেক ভিউজ হয়েছে, তাদেরকে সবাই চিনেছে, মানে তার পরিচয়ে পরিচিত হয়েছে, তার জনপ্রিয়তা কাজে লাগিয়ে সবাই উপরে উঠেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এখন সেই সব অবদান সবাই ভুলে গেছে। তার গ্রুপের মেম্বাররা এখন বসেছে তাকে নিয়ে সমালোচনা করার জন্য। চলুন দেখে আসি তারা কি বলে এই সম্পর্কে। মানে হয়তো বা বিথিভাবে অনেক ভিডিওতেই আর কি বলে যে আমাকে দিয়ে অনেকে উঠছে, ঠিক আছে ভাই উঠছে সে, আচ্ছা আমি মানলাম সে উঠাইছে, সে নিজে যে বারবার যদি ক্যালেন্ডারে যদি বুঝি না, সে একবার ঠকে, সে আবার ঠকে, সে বারবার ঠকে, মানে ঠকার কিছু বুঝি না, সে মনে করেন বছর হয়ে যাচ্ছে। এটা মানুষ সে বিথা বুঝার আড্ডা জমতেছে না। আমাদের এত টাকা পয়সা নাই ভাই, আমাদের এত টাকা নেই যে একজনকে লাইভে ভাড়া করে নিয়ে আমি বিশ্বাস করি না। সিয়ামের বিয়েতে রাজশাহীর অনেক ব্লগারই এসেছিল উইদাউট বিথি। তো এজন্যই অনেকেই কমেন্ট করতেছিল, অনেকে অনেক বাজে কমেন্টও করতেছিল। সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্যই ওনারা সবাই এখানে বসছেন, এবং হ্যাটকাইতে ব্যাটকাইতে হাসতে বিথিকে অনেক বড় বড় বাস দিলেন এবং কমেন্টকারীদেরকে একদম ধুয়ে দিলেন। আপনার বুদ্ধি ভালো। যে খারাপ ভাবে মানে যে গালিটা দিছে এম ওয়ার্ড, ওটা আমি ফুলি বলবো না কারণ ওটা অনেক খারাপ একটা ভাষা। সো এম ওয়ার্ড দিয়ে যে ভয়েসটা পাঠাইছে আমাদের লিডারটায়